টাকা পাঠায়, টাকাগুলো কোথায় যায়? কোথায় যায় টাকাগুলো রাস্তা ঠিক করার জন্য? আমাদের পেট ভরাচ্ছি না সরকারের পেট ভরাচ্ছে? রাস্তা হয়, বাচ্চা পড়ে মাথা ফাটে, কেউ হাত ভাঙে, এরকম করে কিভাবে মানুষ চলাফেরা করবে রাস্তার মধ্যে? যে পথ অবরোধ হয়ে গেলে সবারই তো চলাফেরা করবে। কোচবিহার শহরে 3 নম্বর ওয়ার্ডে ক্যান্সার সেন্টার রোডের গোরস্থানের পাশের রাস্তাটি অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল পড়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এদিন সকাল থেকেও এলাকার বাসিন্দারা রাস্তার টায়ার পরিয়ে ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায়। এ সময় তারা রাস্তা সংস্কারের দাবি তোলেন। আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটাই জানাতে চাই যে কোচবিহারের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এটা, অর্থাৎ সেকেন্ড ব্যস্ততম জায়গা হচ্ছে এটা, যেন এখান দিয়ে সমস্ত স্কুল, তারপরে হচ্ছে ক্যান্সার সেন্টার, হাসপাতাল, এদিকে হচ্ছে স্টেশন এবং পাশে আমাদের বাচ্চাদের একটা স্কুল রয়েছে। এই জায়গাটার দীর্ঘদিন থেকে এই অবস্থা নদী খালের মতো হয়ে যাচ্ছে এবং কে কখন কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা নিজেও জানি না। আমরা এখানে বসবাস করি, প্রায় আমাদের এই খাদের মধ্যে পড়ে যেতে হচ্ছে। তাই আমরা আজকে যে আন্দোলনটা, এটা খুবই নগণ্য। এরপরে পরবর্তীকালে আর বড় ধরনের আন্দোলন হবে যে আমরা এই রাস্তা পুরোটাই স্তব্ধ করে দেবো যদি প্রশাসন এটাকে ঠিক মতো দেখভাল করে। দাদা সামনে তো দুর্গা পুজো, কি চাচ্ছেন পুজোর আগেই? হ্যাঁ, দুর্গা পুজো মানে হিন্দুদের বড় একটা উৎসব। আপনারা দেখছেন এখানে 75 বছরের পুজো হচ্ছে। সেই 75 বছরের মানুষ সেখানে পুজো দেখতে আসবে কি করে? আমাদের কাছে শঙ্কা হয়ে দাঁড়িয়েছে এটা। অথচ প্রশাসন উদাসীন, যেখানে সব জায়গায় ভালো মতো কাজ হচ্ছে, অথচ এই জায়গাটাকে তারা একদম নেগলেক্ট করে রেখে দিয়েছে। কারণটা কি? আমরা তো কোচবিহারের বাসী, তো আমরা রীতিমতো সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছি, সমস্তভাবে সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারপর কেন সরকার উদাসীন এটার জন্য আমরা বুঝতে পারি। এর জন্য আজকে এই আন্দোলন। এই রাস্তাটা কার, পিডব্লিউডি না পৌরসভা, কার এটা? আমরা জানি না তো সেটা। পৌরসভাকে বললে পিডব্লিউডি পৌরসভা, আমরা জানি না কার আন্ডারে আমরা এই রাস্তাটা আছে, কাকে গিয়ে ধরবো। তা আমরা সর্বোপরি এখানে যে কোচবিহারের যে প্রশাসন আছে, সেই প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা আমাদের এলাকার স্বার্থে, পৌরসভা হোক, পিডব্লিউডি হোক, জেলা পরিষদ হোক, আপনারা যেখানে যে দায়িত্ব নিয়ে আমাদের এই রাস্তাটাকে সুষ্ঠুভাবে এবং ড্রেন সহ যাতে এই রাস্তাটা হয়, সেই রাস্তা করবার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। আপনার নাম? সুধন শাহ। আন্দোলনকারীদের দাবি, ছোট ছোট স্কুল বাস এবং গাড়িগুলি এই ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক সময় গাড়িগুলি পাল্টে খেয়ে যায়, যার ফলে ছোট বাচ্চাদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাস্তা সংস্কারের জন্য স্থানীয় কাউন্সিলরের কাছে দাবি জানালেও কোনো ফল হয়নি। যদিও মাঝে মাঝে রাস্তা সংস্কার করা হয়েছে, তবে খুব শিগগিরই আবার আগের মতোই ভেঙে যাচ্ছে। এলাকাবাসীরা জানায়, যদি দুর্গাপুজোর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের একত্রিত আন্দোলনে দেখা গেছে তারা একজোট হয়ে প্রশাসনের কাছে তাদের দাবি পূরণের জন্য আবেদন জানিয়েছেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে রাস্তা সংস্কারের দাবিতে, কি বলবেন? বিক্ষোভ তো দেখাবেই, বিক্ষোভ দেখার কারণ আছে তো। বিক্ষোভ দেখাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বারবার করে লোকজন, মানে গাড়িটা এখান থেকে নিউ কোচবিহারের গাড়ি যখন এখানে ট্রেনটা আসে, এখান থেকে প্রচুর লোকজন যাওয়া আসা করে। আমার এলাকার লোকজনই এখান থেকে বেশি যোগ করে, সব জনসাধারণের সবার জন্যই তো খুব খারাপ জায়গাটা। আমি এখানে বারবার করে আমি পিডব্লিউ অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছিলাম। উনি বলেছিল দেখি এটাকে এবার কারা করবে সেটা দেখি। তারপরে উনি আবার একবার কি করলো, এই জায়গাটাকে ইয়ে করলো আর কি, কি যেন বলে ওগুলোকে পট্টি দিয়ে আর কি, মানে ঠিকঠাক করে দিয়েছে আপাতত আর কি। তা যাই হোক, রিপেয়ার করেছিল। তারপরে আবার গেছি, তা আবার বলেছি ওনাকে। তা আমি বলছি না, পুজোর আগে কিন্তু আমার রাস্তাটা লাগবে। আমাদের এমনিতে তো আমাদের হেরিটেজ শহর, এখানটা আমাদের সব রাস্তাঘাট সব ভালো, তা আমাদের এই রাস্তাটা কেন ভালো করছে না? বারবার করে বলছি, আমি জেলা সভাপতির কাছেও জানিয়েছি, আমি সবাইকে বলেছি, কেন কাজটা চেয়ারম্যানকে বলেছি যে কাজটা আমার এখানে কাজটা করতে হবে। এই কাজটা না হলে আমার খুবই অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে তো দেখা যায় এই রাস্তা ভেঙে যাচ্ছে, কাদের রাস্তা এটা? এই রাস্তাটা আমি বুঝতে পারছি না তো কাদের, আমি তো সবাইকে বলছি, কে বলতে পারছে না কাদের রাস্তাটা। মানে এটা পৌরসভার? কি পৌরসভা না, এটা পঞ্চায়েতের ব্যাপার। কি ম্যাডাম তাহলে কি পদক্ষেপ নেবেন পুজোর আগে রাস্তার এই অবস্থা? আমি পদক্ষেপ তো আমি তো যাচ্ছি, আমি তো পুজোর আগেই বলছি করার জন্য। এই রাস্তা বলছি, তারপরে ওই কালভারটা বলছি, কালভারটা ভয়ানক অবস্থা, এই দুটোই বলেছি আমি। এ বিষয়ে কোচবিহার পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, রাস্তার অবস্থা খুব খারাপ। নিউ কোচবিহার স্টেশনে যাওয়ার জন্য প্রচুর মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন। বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাটি, সে কারণে সাধারণ মানুষ বিক্ষোভ করছে। আমি নিজেও পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলেছি পুজোর আগেই রাস্তাটি সারিয়ে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।